আমরা জেনে নিই আজকের খুতবার আলোচনার বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সমূহ থেকে কিছু হারিয়ে যাওয়া সুন্নাত, কিছু বিলুপ্ত হওয়া সুন্নাত, কিছু পরিত্যক্ত সুন্নাত যেগুলো উদ্ধার করা প্রতিটি মুসলিম নরনারীর জন্য অপরিহার্য। সুন্নাত হচ্ছে একজন মুসলিম জীবনের সবচেয়ে অলংকার, সবচেয়ে সৌন্দর্য এবং মোহনীয় সৌন্দর্যের নাম। সুন্নাত মানব জাতির জন্য মুক্তির একমাত্র গ্যারান্টি। সুন্নাতের বাইরে মানবতার মুক্তির আর কোনো পথ থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতির বাইরে আর কোনো পদ্ধতি দিয়ে আল্লাহ এবং তার রাসূল যেমন সন্তুষ্ট করা সম্ভব নয়, দুনিয়া এবং আখিরাতের মুক্তিও সম্ভব নয়। আজ থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আজকের পৃথিবীর বাস্তবতায় এটা সত্য প্রমাণিত হচ্ছে। এবং বিজ্ঞানের যত অগ্রগতি হবে, রাসূলের সুন্নাত তথা ইসলামী জীবন দর্শনকে বোঝা ততটাই সহজ হবে। সুন্নাতের জীবন্তকরণ, যেটাকে আরবিতে বলা হয় ইহয়াউস সুন্নাহ, সুন্নাতকে জীবন দান করা, সুন্নাতকে উজ্জীবিত করা। হয়তো বলবেন যে সুন্নাত তো আমাদের সমাজে জীবিত আছেই, সব সুন্নাত জীবিত নাই, কিছু সুন্নাত জীবিত আছে, অনেক সুন্নাত মরন্ত অবস্থায় আছে, মানে মারা গেছে। এবং হাদিসের ভাষা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহিয়া সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করলো। যেই সুন্নাত সমাজ থেকে মরে গেছে, সমাজের মানুষ জানেও না এটা সুন্নাত, যে ব্যক্তি পালন এবং প্রচারের মাধ্যমে আমার এই সুন্নাতকে জীবিত করলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য যে সকল সুন্নাত আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে, মারা গেছে, এই সুন্নাতকে জীবিত করার দুটো পথ। একটা হচ্ছে নিজে পালন করা, আর একটা হচ্ছে অন্যকে পালন করতে আহ্বান করা, উদ্বুদ্ধ করা। বহু সুন্নাত সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। যেমন আমাদের বাংলাদেশে বিশেষ করে মানুষেরা যারা স্কুল কলেজে পড়েছেন, তারা ওই নিয়ামুল কোরআন আর মাকসুদুল মুমিনিন আর 12 চাঁদের ফজিলত, এই বইগুলো পড়েই তারা ইসলাম বুঝেছেন। এইসব বইতে দেখা যাচ্ছে শবে মেরাজের রোজার ফজিলত অনেক বর্ণনা করা হয়েছে, অথচ ইসলামে শবে মেরাজ বলতেই কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল সত্য, কিন্তু সেই রাত্রে কিছু ইবাদত করতে হবে, সেটা কোন মাসের কয় তারিখে, এটা একটা ঐতিহাসিক মত। অধিকাংশ ঐতিহাসিকের মত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল রবিউল আউয়াল মাসে, যদি আমাদের দেশে 27শে রজব পালন করা হয়। তাহলে 12 চাঁদের ফজিলত সহ মাকসুদুল মুমিনিনে অনেক সিয়াম এবং রোজার ফজিলত বলা হয়েছে, কিন্তু সুন্নাতের আলোকে যেই সিয়াম বা রোজা খুবই ফজিলতপূর্ণ, তার মধ্যে একটা হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত একটানা রোজা রাখা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী সমাজ করতেন। আমাদের সমাজের লোকেরা জানেও না যে এটা রোজা রাখতে হয়। জিলহজের চাঁদ উঠলে আমাদের মিডিয়াগুলো একটাই দৃশ্য দেখা যায়, শুধু গরু ছাগলের হাট। গরু ছাগলের পেছনে সবাই এত ব্যস্ত হয়ে পড়েন। তাহলে এই সুন্নাতটা আমাদের সমাজ এখন নাই। দ্বিতীয় হচ্ছে 2 নম্বর হারিয়ে যাওয়া সুন্নাত, যেটা উদ্ধার করা দরকার, সেটি হচ্ছে বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখা। ইদানিং ওলামায়ে কেরামগণ বিষয়টা আলোচনা করেন, এটাও সমাজ থেকে হারিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা আমাদের এই উদ্ধার করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। পরবর্তী 2 নম্বর সুন্নাত হচ্ছে তাহিয়াতুল মসজিদ, নামাজ পড়া। মসজিদে প্রবেশ করেই 2 রাকাত সালাত আদায় করতে হয়। মসজিদ হচ্ছে আল্লাহর দরবার। আল্লাহর দরবারের প্রোটোকল হচ্ছে আল্লাহর দরবারে ঢুকে আল্লাহকে সেজদা না দিয়ে বসা যাবে না। এবং হাদিসের ভাষা দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইদা দাখালা আহাদাকুমুল মসজিদা ফালা ইয়াজলিসান্না হাত্তা ইয়ারকা রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে,
সেজন্য 2 রাকাত সালাত আদায় না করে না বসে। ফলাইয়াক আদান না, নুনে সাকিলা লাম তাকিদ নুন তাকিদ রাসূল বলছেন বসা যাবে না, বসবে না সে 2 রাকাত সালাত আদায় করা পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায়, কমপক্ষে 2 রাকাত আদায় করে বসতেন না। এটা আল্লাহর দরবারের নিয়ম, এটা আমাদের সমাজে নাই। আমাদের সমাজে মানুষেরা তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ, কেউ এটাকে দুখুলুল মসজিদ বলে, কেউ তাহিয়াতুল মসজিদ বলে। তাহিয়াতুল মসজিদ অর্থ হচ্ছে মসজিদের সম্মানে 2 রাকাত নামাজ, আর দুখুলুল মসজিদ হচ্ছে মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত নামাজ, একই নামাজই। হাদিসে এই নামাজের কোনো নাম নাই, আমরা সমাজে ফকিগণ বই পুস্তকের নামটা বানিয়েছে। তাহলে মসজিদে বসে 2 রাকাত নামাজ পড়তে হবে, নামাজ না পড়ে বসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং সাহাবা কেরাম কেউ যদি বসতেন তিনি রাগ করতেন এবং বলছেন দাঁড়াও, কম, তুমি দাঁড়িয়ে যাও, ফারকা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। এই সুন্নাত আমাদের সমাজে নাই, মরে গেছে। আমাদের দেশের লোকেরা যারাও বা তাহিয়াতুল মসজিদ নামাজ পড়েন তারা পড়েন শুধু জুমার দিন। এখন তাহিয়াতুল মসজিদ জুমার দিনের আমল নয়, এটা প্রত্যেক দিনের আমল। যখনই মসজিদে ঢুকবেন দেখেন জামাত শুরু হওয়া 5 মিনিট দেরি আছে, আপনি বসে গল্প না করে 2 রাকাত সালাত আদায় করুন। অনেক ফজিলতপূর্ণ আমল। আল্লাহ তাআলা আমাদের এই হারিয়ে যাওয়া সুন্নাতটাকে উদ্ধার করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 3 নম্বর আমল হচ্ছে তাশরির নামাজ, যেটাকে আমরা বলি সালাতুদ দুহা। 2টো নামাজের কথা হাদিসে পাওয়া যায়। একটা হচ্ছে সালাতুল ইশরাক, সূর্য ওঠার পরপরই যে নামাজটা, এটা মোটামুটি আমাদের দেশে প্র্যাকটিস আছে। বিশেষ করে ঢাকা শহরের মসজিদগুলোতে ফজরের পর কিছু মুসল্লি বসে থাকেন, সূর্য ওঠার পর তারা 2 রাকাত সালাতুল ইশরাক পরে বাসায় যান। কিন্তু তাশরির নামাজ যেটা 10টার পরে পড়তে হয়, সূর্য ঠিক মাথার উপরে আসার আগ পর্যন্ত, এটা নাই বললে চলে। এই সালাতের ফজিলত অনেক, এটা একটা হারিয়ে যাওয়ার সুন্নাত। এই সুন্নাতটা পালন করে আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, 4 নম্বর সুন্নাত হচ্ছে যেটা আমাদের সমাজে নাই, রাসূল সাল্লাল্লাহু খুবই তাকিদ দিয়েছেন, সেটা হচ্ছে আপনি রাস্তায় চলছেন, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, আপনি ফেলেন নাই, অন্য কেউ ফেলেছে, হয়তো ইটের টুকরা, পাথরের টুকরা, অথবা গ্রামের রাস্তায় কাটা পড়ে থাকে, মানুষের পায়ে বিদ্ধ হলে সে ব্যথা পাবে, অথবা কোনো ফলের খোসা, সেটা কলার চোষা হতে পারে, যেটা পর পা পড়লে, পা পিছলে পরে আল্লাহর কোনো বান্দা ব্যথা পেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাতাতুল আযা আনিত তরিক, কষ্টদায়ক কোনো বস্তুকে রাস্তা থেকে সরিয়ে ফেলা, এটা শুধু সুন্নাতই নয়, এটা ঈমানের অংশ। তাই আপনি যদি মনে করবেন না যেটা তো আমি ফেলিনি, এটা যদি আপনি তুলে ফেলে দেন নির্দিষ্ট জায়গায়, তাহলে এটা অনেক ফজিলতপূর্ণ আমল, যেটা আমাদের সমাজে মানুষেরা করতে চায় না। শুধু পরিচ্ছন্ন কর্মীর উপর নির্ভর না করে আমরা নিজেরাও এটা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 5 নম্বর হারিয়ে যাওয়ার সুন্নাত হচ্ছে শুকরিয়া সেজদা। খবর পেল যে আপনার ছেলে গোল্ডেন GPA 5 পেয়েছে, বা আপনার নাতি নাতনি ভালো রেজাল্ট করেছে, তাহলে সাথে সাথে শুকরিয়া সেজদা করা, যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন করতেন, এটা নাই বললেই চলে। আমাদের মুসলিমদের এই রীতি ধরে রেখেছিলেন স্পেনের ফুটবলার লামিন ইয়ামেল, ইয়াং ছেলে, যখন সে ফুটবলে ভালো করলো, ফুটবলকে আমি জায়েজ বা উৎসাহ দিচ্ছি না, তার এই কাজটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সে মাঠের ভিতরেই ওই গ্যালারিতে 10 লক্ষ লোক ছিল, আর সারা দেশে মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এটা খেলা দেখছিল, যে সবাইকে অবাক করে দিয়ে সে সেজদা করছে আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। সাংবাদিকরা জিজ্ঞেস করছে এটা কি করলা তুমি, এটা কেন করছো? বলে আমি আমার মহান রব তাকে থ্যাঙ্কস দিচ্ছি, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো সুসংবাদ শুনলে শুকরিয়া সেজদা করতে হয়, এটা মনে রাখবেন সারা জীবনের জন্য। এটা নামাজের সেজদার মধ্যে সেজদা দিয়ে, তেলাওয়াতের সেজদার মধ্যে একটা সেজদা দিলেও হবে। আল্লাহর কাছে সেজদা দেওয়া, শুধু আমরা আনন্দ ফুর্তি করব না। লামিন ইয়ামেল, তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে তুমি এত বড় একজন খেলোয়াড়, সেলিব্রিটি, তোমার গায়ে ট্যাটু লাগানো নাই কেন? বলে আমার ইসলাম এটা সমর্থন করে না।
কারণ এটা পরে নামাজ পড়া যাবে না। বলে তাহলে তুমি তো আর ভবিষ্যতে খেলাধুলায় এত অগ্রগামী হতে পারবে না। বলেন প্রয়োজনে খেলাধুলা ছেড়ে দেবো, কিন্তু আমি আমার ইসলাম ছাড়তে পারি না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে ইসলামের জন্য আরও কিছু ভূমিকা রাখার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বলছিলাম তেলাওয়াতের সেজদা, যেটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। এই তেলাওয়াতের সেজদা এটার জন্য আমরা যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন। পরবর্তী 6 নম্বর হচ্ছে মানুষের দ্বারা পাপ হয়ে যেতে পারে। শয়তানের ওয়াসওয়াসার পরে আপনি কোনো একটা ভুল করে ফেলেছেন, মনে হচ্ছে আমার একটা গুনাহ হয়ে গেছে। তাহলে গুনাহ হলে পরে একদিকে যেমন ইস্তেগফার আমরা করব, ক্ষমা প্রার্থনা করব, তওবা করব, পাশাপাশি 2 রাকাত সালাত আদায় করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার নাম হচ্ছে সালাতুত তাওবা। একান্তে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাহলে এই সুন্নাতটাও আমাদের সমাজে নাই বললে চলে, আলোচনাও তেমন হয় না। 7 নম্বর সুন্নাত যেটা আমাদের সমাজে পালন করা সবচেয়ে কঠিন, শুধু আমাদের সমাজে না, বর্তমান পৃথিবীতে সমাজ থেকে একেবারে হারিয়ে গেছে, যেটা পুনরুজ্জীবন করা দরকার, সেটা হচ্ছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। মানুষেরা এই স্মার্টফোন আমাদের সময়গুলোকে কেড়ে নিয়েছে। রাত 12টা 1টা পর্যন্ত ফোন দেখে এবং সকাল 8টা 9টা পর্যন্ত ঘুমায়। আমাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল ইশা ওয়াল হাদিসা বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের আগে ঘুমানো অপছন্দ করতেন, আর ইশার সালাতের পরে গল্পগুজব কথাবার্তা বলা তিনি অপছন্দ করতেন। মানে ইশার নামাজের আগেই তিনি রাতের খাবার খেয়ে নিতেন, ইশার সালাত আদায় করেই তিনি ঘুমিয়ে পড়তেন। এবং আপনি যদি রাতে আগে ঘুমান তাহলে শেষ রাতে ওঠা আপনার জন্য সহজ হবে। শুধু ফজরের নামাজ না, তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা বেশি দেরিতে ঘুমায় তাদের তাহাজ্জুদ দূরের কথা, ফজরের নামাজই তো পড়া সম্ভব নয়। আজকে আমাদের মুসলিম সমাজ থেকে যারা লেখাপড়া করে, শিক্ষার্থী পরীক্ষার্থী, তারাও রাত 1টা 2টা পর্যন্ত পড়াশোনা করে, আবার এদিকে সকাল 9টা পর্যন্ত ঘুমায়। এটা উল্টা নিয়ম হয়ে গেল না? আপনি রাত 9টা 10টার ভিতরে ঘুমিয়ে পড়েন, তারপরে ফজরের নামাজ পড়ে লেখাপড়া শুরু করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাত উদ্ধার করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ভয়াবহ একটা অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জাগতে নিষেধ করেছেন, কারণ রাতকে আল্লাহ ঘুমের জন্য দিয়েছেন। এবং শেষ রাত এটা খুবই ফজিলতপূর্ণ সময়। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে পৃথিবীর নিকট আসমানে নেমে আসেন। ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, তিনি এসে বান্দাকে ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লা, কে আসো আমার কাছে দোয়া করো, আমি তোমার ডাকে সাড়া দেবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরবারে নক করছেন আর আপনি ঘুমিয়ে আছেন। কত বড় হতভাগা আমরা! তাহাজ্জুদ সারা দুনিয়ার মুসলমানদের সারা জীবনের সংস্কৃতি ছিল রাতের সালাত, আমরা এটা ছেড়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে ঘুমিয়ে পড়ার তৌফিক দান করুক, আমিন। 8 নম্বর সুন্নাত যেটা সমাজ থেকে হারিয়ে গেছে, সেটি হচ্ছে সম্মানিত 4 মাসকে সম্মান দেওয়া। এখন সম্মানিত 4টে মাস কোনটা এটাই তো আমরা জানি না অনেকেই। অবশ্য আমরা এই মসজিদে অনেকবার সম্মানিত মাসের আলোচনা করেছি। সালাসুম মুতাওয়াত ইয়াত, 3টা হচ্ছে ধারাবাহিক, জিলকাদ, জিলহাজ, মুহররম, আর একটা হচ্ছে রজব ও মুদার। তাহলে জিলকাদ, জিলহাজ, মুহররম এবং রজব, এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, আকাশ এবং জমিন সৃষ্টির দিন থেকে নিয়েই আল্লাহর কাছে গ্রহণযোগ্য মাস হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা হচ্ছে হারাম মাস, মানে সম্মানিত মাস। সম্মানিত মাসকে সম্মান দেওয়া, এটা সুন্নাত, মনে রাখা, জানা। 9 নম্বর সুন্নাত হচ্ছে মাঝে মধ্যে একটু বৃষ্টি, খালি গায়ে বৃষ্টি লাগানো। আপনি বাসায় আছেন, গোসলের আগে বৃষ্টি হচ্ছে, একটু পরে গোসল করবেন, খালি গায়ে আপনার বাসার আঙ্গিনায় অথবা ছাদে গিয়ে একটু বৃষ্টির পানি গায়ে লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতেন। মুষলধারে বৃষ্টি হলে ঠান্ডা লাগানোর দরকার নেই, এটা হালকা বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি,
এই সুন্নাতটা পালন করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, যেহেতু অবশ্যই এর ভিতরে বরকত আছে। 10 নম্বর যে সুন্নাতটি হারিয়ে গেছে, তাহিয়াতুল ওযু। ওযুর সম্মানে 2 রাকাত নামাজ। মসজিদের সম্মানে 2 রাকাতের নামাজের নাম হচ্ছে তাহিয়াতুল মসজিদ, আর ওযু করে 2 রাকাত নামাজ এর নাম হলো তাহিয়াতুল ওযু। এখন আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কথা বলেছেন, কেউ মসজিদে এসে মসজিদের ওযুখানায় ওযু করলেন, ওযু করে মসজিদে ঢুকলেন, ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নাত পড়বেন, আর ফজরের আজান হয়ে গেলে ফজরের সুন্নাত ছাড়া হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে আর কোনো সুন্নাত পড়া যাবে না। তা আপনি নিয়াত করলেন যে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ এবং ফজরের ফরজের আগে 2 রাকাত সালাত আদায় করছি। আপনি আদায় করলেন 2 রাকাত, সওয়াব পাবেন 3 দুগুণে 6 রাকাতের, বলুন সুবহানাল্লাহ। আর বাসায় যখন ওযু করবেন 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল একদিন ডাকলেন যে, হে বেলাল, তুমি এমন কি আমল করো, আমি যতবার জান্নাতে যাই তুমি আমার আগে আগে হাঁটো, বলুন সুবহানাল্লাহ। একজন কৃষ্ণাঙ্গ কৃতদাস বেলাল, আল্লাহ নবী বলছেন তোমাকে আমার আগে আগে জান্নাতে দেখি, আর তোমার স্যান্ডেলের আওয়াজ, জুতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পাই, সুবহানাল্লাহ। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন আমল করি না, তবে আপনার জবান থেকে শোনার পরে আমি যখনই আমার ওযু চলে যায়, যখনই আমি ওযু করি, ওযুর পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ এটা আমি ছাড়ি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি এই আমল ছাড়বে না, চালু রাখবে। এজন্যই হয়তো আমি তোমাকে যতবার যাই আমার আগে আগে তোমাকে জান্নাতে হাঁটতে দেখি, আর তোমার পায়ের স্যান্ডেলের আওয়াজ আমি শুনতে পাই, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলছিলাম পরবর্তী সুন্নাত হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক, ব্রাশ, টুথপেস্ট, টুথব্রাশ আসার পরে মিসওয়াক তো আমাদের বেশিরভাগ মুসলমান, শহর তো আছে, গ্রামের মানুষ আর মিসওয়াক করে না। মিসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মিসওয়াক করতেন, এখনও দেখবেন এখন তো খানায় কাবা এবং মসজিদে নববীর নামাজকে লাইভ দেখানো হয়। ইমাম সাহেবরা পকেটে মেসওয়াক রাখেন, এখানে মেসওয়াক রাখেন, যখন ইকামত হয়ে গেল মেসওয়াকটা বের করে দাঁতে ঘষা দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাত্রেই দিনেই নয়, উনি বারবার এত বেশি মেসওয়াক করতেন, এমনকি রমাদান মাসে তো খাওয়া দাওয়া নেই, তারপরেও ঘন বেশি থেকে বেশি মেসওয়াক করতেন। ব্রাশ করা নিষেধ নয়, কারণ আমি ব্রাশ করি রাত্রে ঘুমানোর আগে, সকালে উঠে বা শেষটাতে উঠলে আমি মেসওয়াক করি। যতবার ওযু করবেন চেষ্টা করবেন মেসওয়াক করার, কারণ মেসওয়াকের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য কষ্টদায়ক না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাকে আমি আদেশ করতাম। যেহেতু অনেকের পক্ষে এটা কষ্ট হবে, সেজন্য মেসওয়াক করা উচিত নামাজের আগে বলতে কারো কারো মত হচ্ছে নামাজের ওযুর আগে। আল্লাহ তাআলা এই মেসওয়াক আমাদের করার তৌফিক দান করুক, আমিন। কারণ মেসওয়াকটা হচ্ছে শুধু দাঁত পরিষ্কার, মুখ পরিষ্কার নয়, মেসওয়াকের আরেকটা উদ্দেশ্য হচ্ছে মেসওয়াকের সাথে ঈমানের সম্পর্ক আছে। যারা নিয়মিত মেসওয়াক করবে মৃত্যুর সময় তাদের কালেমা শাহাদাত নসিব হবে, সুবহানাল্লাহ। যারা মেসওয়াক করেন না এটা কিনে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মা সিওয়াকা জাইতুন শাজারাতুম মুবারাকা, জাইতুন গাছের ঢাল, এর মেসওয়াকটা কতই চমৎকার। শাজারাতুম মুবারাকা, একটা বরকতপূর্ণ বৃক্ষ এটা। হাদা সিওয়াকি, এই জয়তুনের ডাল এটা আমার মেসওয়াক। ওয়া সিওয়াকাল আম্বিয়া মিন ক্বাবলি, আমার আগে যত নবী রাসূল ছিলেন সকলের মেসওয়াক ছিল জয়তুনের ডালের মেসওয়াক। এখন ঢাকা শহরেও জয়তুনের ডালের মেসওয়াক কিনতে পাওয়া যায়, না হলে আমাদের দেশি যত ডাল আছে, নিম গাছ আছে, কোনো গাছের ডাল বা শেকড়, এরা দ্বারা মেসওয়াক পাওয়া যায়। পাকিস্তানে একটা মেসওয়াক আছে কি পিলু নাম, এটা খারাপ না, ভালোই, সফট, যেটা দাঁতের জন্য সহনীয়। এই মেসওয়াক আমরা করবো, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সালাতুল ইশরাক এটা আমরা বলেছি। তারপরে আমরা শুধু পরিচিত লোককেই সালাম দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুসাল্লিমু আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো না যাকে চেনো না সবাইকে সালাম দেবে। ভুলে যদি এরকম কোনো অমুসলিমকে সালাম দেওয়া হয়ে যায় আল্লাহ মাফ করবেন। ব্যাপকভাবে সালামের প্রচলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
16 নম্বর সুন্নাত হচ্ছে যেটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, দূরে সফরে আপনি কোথাও যাচ্ছেন, যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়া, আল্লাহ সাহায্য চাওয়া। এটা উমরা হোক, হজে হোক, ব্যবসার কাজে হোক, সফরে যাওয়ার আগে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ সাহায্য চেয়ে ঘর থেকে বের হওয়া। 17 নম্বর সুন্নাত, এটা আরও খুবই আমাদের দেশে পালন করা কঠিন, বেশিরভাগ মানুষ এই সুন্নাতটা পালন করে না। যারা নামাজ পড়ে না তারা তো পালন করেই না, যারা ফজরের সালাত জামাতে পড়ে তাদের জন্য অনেকের পক্ষে এই সুন্নাতটা পালন করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের পর তোমরা কেউ ঘুমাবে না। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ এই ভোরবেলায় আমার উম্মতের জন্য তুমি বারাকা দান করো, বারাকা নাজিল করো। সুবহানাল্লাহ। কারণ ফজরের পর সূর্য ওঠার সময় আকাশ থেকে বরকত নাজিল হয়, ওই সময় ঘুমিয়ে থাকলে আপনি বারাকা থেকে বঞ্চিত হবেন। তাই ফজরের সালাতের পর ঘুমানো নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন যে বেশি ঘুম ধরে কারো, ফজরের পরে 2 রাকাত ইশরাক সালাত আদায় করে তারপরে আপনি ঘুমান, কিন্তু সূর্য ওঠার সময় ঘুমাবেন না, এটা বিজ্ঞান ভিত্তিকও নয়। 18 নম্বর সুন্নাত হচ্ছে খাবার সময় আপনি দস্তরখানায় খাচ্ছেন, এখন তো দস্তরখানা নাই, ডাইনিং টেবিলে যেখানেই খাচ্ছেন, খাবার যদি পড়ে যায় সেটা ফেলে না দিয়ে ধুয়ে মুছে সেটা খাওয়া, এটা ইসলামের প্রাচুর্য, আভিজাত্য। খাবারকে নষ্ট করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। কোন খাবারের মধ্যে যে বরকত আছে আপনি তো জানেন না। হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শেরাটন ছিল যেটা, আমি একবার কী খাবার দাওয়াত দিলে একজন বুফে খাবার, যা নেওয়া হয় তার তো অর্ধেকও খাওয়া যায়, মানুষের খাবার নষ্ট করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নষ্ট করতে কঠোরভাবে নিষেধ করেছেন। খানায় খাবার ইমাম একদিন খুতবায় বলতেছেন, আপনারা এরকম খাবার অপচয় করবেন না। আরব দেশের লোকেরা তো আস্তা দুম্বা ভুনা করে খায়, কিছু খায় কিছু ফেলে দেয়, সবাই না, কেউ কেউ। তো খাবারের ব্যাপারে খুবই সাবধান। খাবার পড়ে গেছে ডাইনিং টেবিলে, দস্তরখানা, এটা উঠে খেতে হবে, এটা ফেলে দিবেন না, প্রয়োজনে ধুয়ে খাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে খাবার নষ্ট করার হাত থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আরেকটা সুন্নাত হচ্ছে খাবার সময় খুব বেশি পেট ভরে না খাওয়া। খুব সুস্বাদু খাবার, আপনার প্রিয় খাবার এমন খাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা পেটকে 3 ভাগ করো, সুলুসুল্লে তআম, 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে ভর্তি করো, আর 1 ভাগ পানি দিয়ে ভর্তি করো, আর 1 ভাগ খালি রাখো শ্বাস প্রশ্বাসের জন্য। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর শাসক, তখন ইয়ামান থেকে একজন খ্রিস্টান চিকিৎসককে নিয়োগ দেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে, যে তুমি চিকিৎসা করবে, সরকারি বেতন দেওয়া হবে, জনগণের কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারবে না। উনি 1 বছরের বেশি সময় থাকলেন, একজন রোগীও তার কাছে আসলো না। উনি বলছেন যে এভাবে রোগী না আসলে আমি যদি প্র্যাকটিস না করি আমি চিকিৎসাবিদ্যা ভুলে যাব, আমি চলে যেতে চাই আমার এলাকায়। তাকে সরকারি সম্মানে যা দেওয়ার সব দিয়ে দেওয়া হলো। তিনি যাওয়ার সময় বলছেন যে আপনাদের রোগ হয় না কেন? আমাদের দেশে এত রোগী আর এত বিশাল অর্ধ পৃথিবী জুড়ে মুসলমান যারা আছেন, আমি কোনো মুসলিম রোগীকে পাইনি, কারণ কি? তখন জবাব দিচ্ছেন, নাহানু কওমুন লা নাকুলু ইল্লা বিল জৌ, আমরা এমন এক সম্প্রদায়, এমন এক জাতি, ক্ষুধা না লাগলে আমরা খাই না। ওয়াইজা আকালনা, আর যখনই আমরা খেতে বসি, ফালা নাসবা, জম্মের খাওয়া খাই না, মানে পেট পুরে খাই না, ক্ষুধা থাকতেই আমরা খাবার শেষ করি। এই সুন্নাতটা পালন করার চেষ্টা করবেন। এবং বর্তমান বিজ্ঞানের যুগে এটাকে বলা হয় খুবই সায়েন্টিফিক। মানুষের যখন ডায়াবেটিস হয়ে যায়, ডাক্তার বলে আপনি চর্বিযুক্ত গোশত খাবেন না, মিষ্টি খাবেন না, আর খাবার কম খাবেন, রাত্রে 1টা রুটি খাবেন, অল্প একটু ভাত খাবেন, সবজি বেশি বেশি খাবেন, তখন মানুষ বাধ্য হয়। কিন্তু আল্লাহ নবী 1450 বছর আগে বলে গেছেন খাবারের বিষয়টা। আমাদের সংস্কৃতি হচ্ছে আমরা বেশি খাই না। সারা দুনিয়া মুসলমানদের বৈশিষ্ট্য ছিল তাদের পেট এবং পিঠ সমান সমান, 6 প্যাক। এখন যখন মুসলমানদের ওলামায়ে কেরামদের পেট বড় হওয়া শুরু করলো, এটা হচ্ছে ভয়ানক একটা বেদাত। মুসলমানদের পেট তো বড় হতে পারে না, সে তাহাজ্জুদ পড়বে, দাওয়াতি কাজ করবে, 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাবে আসবে। তাই খাবার কম খাওয়া এটা সুন্নাত, এটা ইবাদত। খাবার বেশি খাওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক।
আমরা বলি আমিন। সম্মানিত মুসলিম কেরাম, সন্তান জন্মের পর আজান দেওয়া এটাও তো উঠে যাচ্ছে। মাতৃসাধন ক্লিনিকগুলোতে বাচ্চা হচ্ছে, কেউ আজান দেওয়ার প্রয়োজন মনে করে না। তুরস্কে একবার ভূমিকম্প হলো, ভূমিকম্পের আহতদের দেখতে গেলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। উনি গেছেন, তার পরপরই এক নবজাতক জন্মগ্রহণ করেছে, মা অসুস্থ, মানে আহত। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ওই নবজাতককে কোলে নিয়ে নিজেই আজান দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আজানের এই প্রচলন রাখবেন, কারণ এই সন্তান ছেলে হোক মেয়ে হোক পৃথিবীতে এসেই সে আল্লাহু আকবার আজান শুনবে, আল্লাহর নাম শুনবে, অন্য কিছু শোনার আগে। এই সুন্নাতটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, এটাকে পুনরুজ্জীবিত করা আমাদের সবার উচিত। সূরা বা পরামর্শ করে এই কাজ করা, আপনার যে কোনো কাজ করবেন, বউ বাচ্চা ছেলে মেয়ে সবাইকে নিয়ে পরামর্শ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ও আমরুহুম শুরা বাইনাহুম, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা পরামর্শ করে কাজ করে। তাই পরামর্শ করে যে কোনো কাজ করবেন, আল্লাহ বারাকাত দান করবেন। 25 নম্বর সুন্নাত যেটা হারিয়ে গেছে, সিয়াম আইয়ামি 20, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখা। আজকে ঢাকা শহরে যত ব্ল্যাক ম্যাজিক, এই যে কালো জাদুতে আক্রান্ত হচ্ছে, বড় লোকদের মধ্যে এটা বেশি। চিকিৎসা করছে, কোনো উপকার হচ্ছে না, মানে ওকে কালো জাদু করেছে। কারণ চন্দ্র মাসের 13, 14, 15 এই সময় কালো জাদু, দুষ্ট জিনেরা বেশি আক্রমণ করে থাকে। যারা এই 3 দিন নিয়মিত রোজা পালন করবে তাদেরকে কালো জাদু আক্রমণ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সিয়াম আইয়াম 20, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 সিয়াম পালন করা, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছে। সর্বশেষ সময় আমাদের আরও কিছু সুন্নাত ছিল, যেহেতু টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, সময় স্বল্পতা। আর একটা বলে শেষ করছি, খাবার পরে আঙ্গুল চেটে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট এবং আঙ্গুল এমনভাবে পরিষ্কার করে খেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শত শত প্লেটের মধ্যে প্লেট রাখলে আমি বুঝতে পারতাম যে এটা আল্লাহর নবী খেয়েছেন এখানে।